ইসলাম মানুষকে দাসী বাদীতে রূপান্তরের ব্যাপারটি প্রায় বিলুপ্তির নিকট নিয়ে গিয়েছিল, কিন্তু খেলাফতে রাশেদিনের পর রাজনৈতিক শাসন ব্যবস্থার আশ্রয়ে গোলাম বাঁদির বেচাকেনা আবার জমে উঠল। বাদশাহ, শাহানশাহ ও সম্রাটরা ভোগ আহ্লাদে ডুবে গেল। মুসলিম শাসকদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, চক্রান্ত, ষড়যন্ত্র বেড়ে গেল। রাজতন্ত্রের প্রসাদ ষড়যন্ত্রের কবলে খেলাফত ভেঙ্গে খান খান হলো। নামে মাত্র একজন খলিফা রইল, প্রকৃত খেলাফতের কিছুই অবশিষ্ট রইল না। রাষ্ট্র পরিচালিত হতে লাগলো আমির উমরার ইচ্ছে মতো। আমির শ্রেণীর হেরেমগুলো গোলামবাদীতে ভরে গেল। আরাম আয়েশ, ভোগবিলাসিতার আয়োজনে শাসক শ্রেণীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দাস দাসীরা পরিণত হলো আভিজাত্যের প্রতীকস্বরূপ। বুখারার এক মাঠ লোকে লোকারণ্য, অসংখ্য মানুষের ভিড়, হাঁক ডাক উঠেছে। মানুষের মেলা, বনে আদম কেনাবেচার হাট। দল বেঁধে ছেলে মেয়ে, তরুণ তরুণী এবং মহিলাদের সারিবদ্ধভাবে রাখা হয়েছে। নিলাম হচ্ছে কয়েকটি কাঠের মাচাং-এ। উপরে তাঁবু টানানো। একটি মাচাঙে কয়েকটি তরুণী। আনকোরা, ডাক উঠছে, ইনটেক কুমারী, ইনটেক সম্পূর্ণ অব্যবহৃত, সরাসরি ঘর থেকে নিয়ে আসা, উমদা, তমাল, দাম কম, মাত্র প্রতিটি 100। কে আছো বলো, 100, 100, 100। দু কুমারীর কাঁধে হাত রেখে হাঁক ছাড়ল এক বিক্রেতা। এই কুশারি দল এখানে বিক্রিপণ্য। কাফেলা লুটের শিকার। উকি ঝুঁকি দিয়ে ওদের শরীর আর চেহারা পরখ করছে ক্রেতা দল। আমির উমরার হেরেমের রক্ষিতা, আদম ব্যাপারী ও মেয়েদের ফেরিওয়ালা, যারা ওদের নাচ গান শিখিয়ে বাজারে ব্যবসা করে, এমন লোকেরা এখানকার ক্রেতা। একটু দূরে একটি টিলা সদৃশ জায়গায় আরেকটি জটলা। ওখানে বালক, শিশু আর পুরুষদের হাট। ক্রেতারা গরু ছাগলের মতো ওদের নাড়িয়ে চাড়িয়ে দেখছে। অপেক্ষাকৃত কম বয়সী বালকদের দাম বেশি। 10-12 বছরের কয়েকটি বালক অঝোর ধারায় অবিরাম কাঁদছে। একটি ছেলে ওদের ব্যতিক্রম। অন্যেরা কাঁদলেও তার মধ্যে কোনো ভাবান্তর নেই, নিরুদ্বেগ, গম্ভীর। এসব বালককে বণিক কাফেলা থেকে অপহরণ করা হয়েছে, যে কাফেলার সাথে আল হাকাম তার স্ত্রী সন্তান নিয়ে বুখারার পথ ধরেছিল। নিরুদ্বেগ বালকটি সুবক্তিহীন। দেখতে সে অন্য বালকদের মতো ফর্সা না হলেও প্রাণবন্ত। সুস্থ সবল চেহারায় তার আভিজাত্যের ছাপ। ক্রেতাদের মধ্যে হাজী নসর এর প্রতিনিধিও উপস্থিত। হাজী নসর বুখারার উপকণ্ঠের এক জমিদার লোক। সে তার প্রতিনিধিদের বলেছিল, বয়স্ক গোলামের চেয়ে তার দরকার কম বয়সী কয়েকটি বালক, যাদের তিনি নিজের মতো করে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবেন, আস্থাভাজন হিসেবে নিজের বিশেষ কাজে ব্যবহার করবেন। সুবক্তিহীনকে দেখে হাজী নসরের প্রতিনিধিদের পছন্দ হলো। তাকে খবর দিল। হাজী নসর এসে বালকদের কান্না দেখে হতাশ হলেন, কিন্তু নির্বিকার শান্ত সুবক্তিহীনের চেহারায় তার দৃষ্টি আটকে গেল। রাশভারী গলায় তিনি বললেন, এসব বালকদের সামলানো সহজ ব্যাপার নয়, তবে একে নিয়ে নাও। সুবক্তিহীনের প্রতি আঙ্গুলে ইশারা করে তিনি দেখিয়ে দিলেন। দাম মিটিয়ে সুবক্তিহীন সহ আরও কয়েকটি বালককে টেনে নিয়ে এলো হাজির লোকেরা। ঘরে এসে সুবক্তিহীনকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন হাজী নসর, তোমার নাম কি? সুবক্তিহীন, তোমার মা বাবা কি করে? তারা কি জীবিত? জানি না, আমরা তাঁবুতে ঘুমিয়েছিলাম, ডাকাতরা তাঁবু আক্রমণ করলো। আমি দৌড়ে পালাতে চাচ্ছিলাম, কিন্তু এক লোক আমাকে ধরে অনেক লোকের সাথে একত্র করে হাত পা রশিতে বেঁধে ফেলল। এরপর এখানে নিয়ে এলো। আব্বু আম্মু কোথায় আছে আমি জানি না।
তোমার আব্বু কি কাজ করত? আমিরদের ঘরে কাজ করত। তুমি কাঁদছো না কেন? এর উত্তর দেওয়ার আগে আমি জানতে চাই আপনার ধর্ম কি? আমি মুসলমান, আমি হাজি, বললেন হাজি নসর। তাহলে আমার নয়, আপনার রোদন করা উচিত। আপনার হজ অর্থহীন। আমাকে আব্বু বলেছিলেন কোরআনের নির্দেশ হলো কোনো মানুষ কোনো মানুষকে গোলাম বানাতে পারে না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কাঁদছি কেন? আমি বুঝতে পারছি না এই অবস্থায় আমি কাঁদবো না হাসবো। আমার বয়স আপনার মতো হলে হয়তো একথার সঠিক জবাব আমি দিতে পারতাম। হাজি নসর অবাক হয়ে গেলেন শুভক্তিগিনের জবাব শুনে। এতটুকু বালকের মুখে এ ধরনের জিজ্ঞাসিত জবাব আর পাল্টা প্রশ্নের মুখোমুখি হবেন এমনটি তিনি কল্পনাও করেননি। এ ধরনের কথা তোমাকে কে শিখিয়েছে? আমার এক উস্তাদ আমাকে কোরআন হাদিস পড়িয়েছেন। তিনি যে মসজিদের ইমাম ছিলেন সেই ঠিকানা এবং বুখারায় পাঠানোর জন্যে লেখা তার চিঠির কথাও সে বলল। আরও বলল তার বাবা নওশেরওয়ার বংশধর। সে তার বাবার মুখে ন্যায় এবং ইনসাফের বহু কাহিনী শুনেছে তাদের পূর্বপুরুষদের বহু কীর্তি কাহিনী। এও বলল আমার আম্মা প্রায়ই স্বপ্ন দেখতেন। তাকে শ্বেত শুভ্র এক দাড়িওয়ালা বুজুর্গ ব্যক্তি বললেন, তুমি এমন এক ছেলের জন্ম দেবে যে বড় হয়ে অন্যায় রোধ করবে আর দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করবে। বুজুর্গ একথাও বলতেন, সেই ছেলে যদি আমি নাও হই তবে আমার বংশে এমন ছেলে অবশ্যই জন্ম নেবে। তুমিও তোমার মায়ের স্বপ্ন বিশ্বাস করো? মায়ের কথাই কিভাবে বিশ্বাস করব? গোলাম দাসীদের আবার আত্মবিশ্বাস ও ঈমান আকীদা থাকে নাকি? আপনি কি আমাকে জানোয়ারের মতো মনে করে টাকার বিনিময়ে কিনে আনেননি? যারা কেনা গোলাম তাদের নিজস্ব চিন্তা ও বিশ্বাসের কোনো মূল্য আছে কি? তোমরা যদিও আমার কেনা গোলাম, কিন্তু আমি তোমাদেরকে জীবজন্তুর মতো রাখবো না। তোমাদেরকে আমি মানুষের মতো করেই গড়ে তুলব। হাজি নসর বললেন, তুমি কোনো কাজ জানো? আমাকে আব্বু আম্মু বুখারায় নিয়ে আসছিলেন পড়াশোনার জন্য, বলল শুভক্তিগিন। আমি তোমাদেরকে আমার ছেলেদের গৃহশিক্ষকের তত্ত্বাবধানে দিচ্ছি। তুমি তার সেবা যত্ন করবে আর পড়ালেখা করতে চাইলে তাও করতে পারবে। শুভক্তিগিন রচিত পান্দেনামা নামক একটি পুস্তক থেকে জানা যায় শুভক্তিগিন 3 বছরকাল হাজি নসরের বন্দিদশায় ছিলেন। কিন্তু সেখানে দৃশ্যত গোলাম হলেও তার জীবন গঠনে হাজি নসরের পৃষ্ঠপোষকতা ছিল কল্যাণকামী অভিভাবকের মতো। হাজি নসর অধিকাংশ সময় সফরে কাটাতেন। ইতিহাস এ ব্যাপারে নীরব যে প্রকৃতপক্ষে হাজি নসর কোনো আমির শাসক ছিলেন না, শুধু ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তবে একথা বোঝা যায় হাজি নসর অন্যদের তুলনায় অনেকটা ন্যায়পরায়ণ ছিলেন। শুভক্তিগিন গৃহশিক্ষকের হাতে ন্যস্ত হলেও গৃহশিক্ষক প্রথমে তাকে গোলামের চেয়ে বেশি কিছু মনে করেননি। কিন্তু প্রথম দিনেই শুভক্তিগিন গৃহশিক্ষককে বুঝিয়ে দিল সে জন্মসূত্রে গোলাম নয়, ভাগ্য বিড়ম্বিত এক বালক। দুর্ভাগ্যক্রমে সে এখানে ভৃতে পরিণত হয়েছে। হাজি নসরের এক ছেলে কোরআন শরীফ পড়ছিল। শুভক্তিগিন তার ভুল নিজে না শুধরিয়ে গৃহশিক্ষকের কাছে গিয়ে বলল, সাহেবজাদা ভুল পড়ছে। গৃহশিক্ষক শুভক্তিগিনের উপস্থিত বুদ্ধি ও বিদ্যা দেখে বিস্মিত হলেন, এই ভেবে যে এই পুচকে ভৃত্য কোরআন শরীফের ভুলও ধরতে পারে। তিনি শুভক্তিগিনকে জিজ্ঞেস করলেন, তুমি কোরআন শরীফ পড়া কোথায় কার কাছ থেকে শিখেছ? জবাবে শুভক্তিগিন গৃহশিক্ষককে তার মা বাবা, ওস্তাদ এবং তার অপহরণের সব ইতিবৃত্ত শোনাল। গৃহশিক্ষক শুভক্তিগিনের আচরণ ও কথাবার্তায় মুগ্ধ হলেন এবং তার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে পড়লেন। কিন্তু হাজি নসর এদের এতটুকুই পড়ালেখা শেখাতে ইচ্ছুক ছিলেন যতটুকু করলে
সৈনিক ও সিপাহী হিসেবে গড়ে তোলা সম্ভব। এদের জন্য এর বেশি শিক্ষাকে তিনি নিজের জন্য ক্ষতিকর ভাবছিলেন। নিজ সন্তানদের শিক্ষার ব্যাপারেও হাজী সাহেবের একটা সীমা নির্ধারিত ছিল। যতটুকু পড়ালেখা করলে ধর্মের জরুরি জ্ঞান লাভ করা যায়, আর যেসব কলাকৌশল রপ্ত করলে তেজস্বী অশ্বারোহী বীর সেনাপতি আর বাহাদুর যোদ্ধা হওয়া যায়, ছেলেদেরকে তিনি এই পরিমাণ যুদ্ধকৌশল ও বিদ্যা শেখানোর জন্য দায়িত্ব দিয়েছিলেন গৃহশিক্ষকের উপর। কিন্তু হাজী নসর এর ছেলেদের কেউই সুবক্তিগিনের মতো দূরদর্শী এবং মেধাবী ছিল না। যুদ্ধবিদ্যা, তীর চালানো, ঘোড়সাওয়ার কি পুঁথিপুস্তক কোনো ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না হাজী পুত্রদের মধ্যে। পক্ষান্তরে কিছু দেখে, কিছু শুনে এবং কিছুটা নির্দেশনা পেয়েই সুবক্তিগিন দ্রুত যুদ্ধকৌশল, ঘোড়সাওয়ার ও তীর ধনুক তরবারি চালনায় সিদ্ধহস্ত হয়ে উঠেছিল। গৃহশিক্ষক যেমন সুবক্তিগিনের প্রতি ঝুঁকে পড়লেন, অন্য ছেলেরাও সুবক্তিগিনের প্রতি সশ্রদ্ধ ছিল। সে কথা বলতো সহাস্য বদনে, কখনো কাউকে কটাক্ষ করে কথা বলতো না। তার আচরণ ও মার্জিত ব্যবহার শিক্ষককে তার প্রতি মনোযোগী করে তুলল। শিক্ষক তার অভিজ্ঞতা ও পাণ্ডিত্য উজাড় করে দিয়ে তাকে জ্ঞানের রাজ্যে ডুবিয়ে দিতে লাগলেন। মাত্র 3 বছরে হাজী নসরের আশ্রয়ে পরিপূর্ণ যোদ্ধায় পরিণত হয় সুবক্তিগিন। শিক্ষক তাকে ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের শিক্ষা দেন। অপরদিকে আয়েশি হাজীপুত্ররা সুবক্তিগিনের কৃতিত্বে প্রতিযোগিতায় অবতীর্ণ না হয়ে ভোগবিলাসিতায় তলিয়ে যেতে থাকে। দীর্ঘ সফর থেকে ফিরে হাজী নসর যখন সুবক্তিগিনকে দেখলেন, তখন মনে হলো তিনি অন্য কাউকে দেখছেন। কৈশোর পেরিয়ে সে তখন পূর্ণ স্বাস্থ্যবান সুঠাম যুবকে পরিণত হয়েছে। একদিন হাজী নসর সুবক্তিগিনের যুদ্ধকৌশল, তীরন্দাজি ও অশ্বারোহণ দেখে বিস্মিত ও মুগ্ধ হলেন। সুবক্তিগিনের সমর নৈপুণ্যে হাজী নসর তাকে তার নিজস্ব রক্ষী বাহিনীর দলনেতা এবং গোলামদের তত্ত্বাবধায়কের দায়িত্ব দিলেন। অল্প দিনের মধ্যেই সুবক্তিগিন হাজী নসরের ডান হাতে পরিণত হল। সে সময় আলপতগিন বুখারার গভর্নর ছিলেন। তুর্কি খেলাফতের মসনদে দ্বিতীয় আব্দুল মালিক সমাসীন। হাজী নসর আলপতগিনের খুব প্রিয়ভাজন ছিলেন। এক তথ্য মতে 957 সাল মোতাবেক 348 হিজরিতে একদিন হাজী নসর আলপতগিনের সাথে মোলাকাত করতে গেলেন। সে সময় সুবক্তিগিনও সাথে ছিল। তখন সুবক্তিগিনের বয়স 20-21 বছর। ইতিহাসে হয়তো এটাই প্রথম ঘটনা যে কোনো যাযাবরের অপহৃত ছেলে গোলাম হিসেবে বিক্রি হওয়ার পরও বুখারার গভর্নর হাউসে প্রবেশাধিকার পেল। সাক্ষাতের পর আলপতগিন হাজী নসরকে বললেন, আপনি এই গোলামকে আমার হাওলা করে দিন। আলপতগিন বিভিন্ন সূত্রে হাজী নসর আশ্রিত সুবক্তিগিনের কর্মকৌশলতার সংবাদ আগেই পেয়েছিলেন। সাক্ষাতে সুবক্তিগিনকে দেখেই তিনি আঁচ করতে পেরেছিলেন এই যুবকের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তাছাড়া আলপতগিনের কন্যা ছাড়া প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করার মতো কোনো যোগ্য উত্তরাধিকারীও তার নেই। তিনি মনে মনে এমন যোগ্য এক উত্তরসূরি খুঁজছিলেন। কিন্তু এমন দামি রত্ন হাজী নসর হাতছাড়া করতে কোনো মতেই রাজি ছিলেন না। অনেক বলা কওয়ার পর অভাবনীয় উচ্চ মূল্যের প্রস্তাব দিলে হাজী নসর সুবক্তিগিনকে হস্তান্তর করতে সম্মত হলেন। সে সময় আলপতগিন সুবক্তিগিন ধরনের নাম সাধারণত তুর্কি দ্বারা রাখত। সুবক্তিগিনের মা তুর্কি হওয়ার কারণে ছেলের নাম তুর্কি ধাঁচে রেখেছিল। সে সময় তুরস্কের শাসন ক্ষমতা ছিল অমুসলিমদের হাতে। শাসকদের অত্যাচার উৎপীড়নে মুসলমানরা তুরস্ক ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল। দেশ ছাড়াদের মধ্যে সুবক্তিগিনের মায়ের বাপদাদাও ছিল। দৈহিক সৌন্দর্য আর মেধা মননে তুর্কিরা ছিল অন্যদের তুলনায় আকর্ষণীয়।
এজন্য ডাকাত ও লুটেরাদের হাতে বন্দী হয়ে যেসব তুর্কি বিক্রির জন্য হাটে উঠত তাদের দাম অন্যদের চেয়ে বেশি হতো। বলখ, গজনি, বুখারা ও আশপাশের এলাকায় বহু তুর্কি গোলাম বাঁধি পাওয়া যেত। দেশ জুড়ে এদের গোলামির সুখ্যাতি ছিল। এরা খুবই বিনয়ী, অনুগত ও বিশ্বস্ত। মনিবের স্বার্থ রক্ষায় এরা অতুলনীয়। তুমি কি সেসব গোলাম বংশের, যাদের বেলায় এই অঞ্চলের বেশ সুখ্যাতি রয়েছে? আলবতুগিন সুবক্তগিনকে জিজ্ঞেস করলেন। সুবক্তগিন তখন তার দরবারে মাথা নিচু করে কৃতদাস হিসেবে দণ্ডায়মান। মনিবের প্রশ্নের জবাবে নিরুত্তর। তুমি আমাকে তোমার আদব আখলাক দিয়ে বোঝাতে চাচ্ছ যে তুমি গোলাম হিসেবে খুবই বিশ্বস্ত হবে, তাই না? আলবতুগিন ধীর পায়ে গোলামের কাছে এসে পিঠে আলতো চপে ঘাত করে জোর গলায় বললেন, বেটা, মাথা উপরে ওঠাও, বুক টান করে দাঁড়াও, আমার চোখে চোখ রেখে দেখো, আমিও তুর্কি, তুমিও তুর্কি। সুবক্তগিন মাথা তুলে মনিবের দিকে তাকালো। মনিব তাকে নিজের কাছে বসিয়ে বললেন, তুমি যেমন বুদ্ধিমান তেমনি সৎ ও কৌশলী যোদ্ধা। আসলে মানুষ শুধু জ্ঞানের দ্বারা আলেম হতে পারে না, শুধু আমল দ্বারাও পূর্ণ মানুষ হতে পারে না। মানব জীবনে এলেম ও আমলের সমন্বয় থাকতে হয়। আরও একটা ব্যাপার আছে, এলেম থাকা সত্ত্বেও আমল বিশুদ্ধ হয় না যতক্ষণ না সে ব্যক্তি কোনো বুজুর্গ ব্যক্তির নির্দেশনা মতো নিজেকে গঠন করে। তোমার সৌভাগ্য যে তুমি জন্মসূত্রে ধর্মীয় চেতনা পেয়েছ আর দুজন বুজুর্গ ব্যক্তির সংস্পর্শে দীক্ষা নিয়েছ। তোমার মধ্যে এলেম ও আমলের সমন্বয় ঘটেছে, এটা বড় গুণ। আমার মধ্যে এমন কোনো গুণ নেই যা দেখে বুখারার গভর্নর মুগ্ধ হবে, বলল সুবক্তগিন। এটাই তো তোমার বড় গুণ যে তুমি একই স্বার্থে তুর্কি ও গোলাম। তোমার মতো আমিও তুর্কি ও গোলাম ছিলাম। ছোটবেলায় আমাকেও এমন কঠিন দুর্ভোগ পোহাতে হয়েছে যেমন কঠিন গোলামির জীবন তুমি বয়ে চলছ। তবে তুমি জন্মসূত্রে মুসলিম আর আমার মা বাবা ছিলেন অমুসলিম। আমি গোলাম অবস্থায় মুসলমান হয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ একজন বুজুর্গ ব্যক্তির মুখে ইসলামের নীতি ও আদর্শের কথা শুনেছি। ইসলামের কথা শুনে শুনে আমার মন সত্য ধর্ম গ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠে। একদিন সেই বুজুর্গের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। ইসলাম বলে মানুষে মানুষে ভেদাভেদ নেই, কেউ কারো প্রভু অথবা গোলাম নয়, টাকায় বিক্রি হওয়া পণ্য নয় মানুষ। আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে মানুষ। নিজের মর্জি মতো মানুষের উপর প্রভুত্ব করার অধিকার কোনো শাসকের নেই। শাসকরা প্রভু নয়, সেবক। আমি যদি মুসলমান না হতাম, আমার মনে যদি এলেম ও আমলের তৃষ্ণা সৃষ্টি না হতো, তাহলে হয়তো আজও গোলামই রয়ে যেতাম। এই সম্মান ও ক্ষমতার আসন পর্যন্ত পৌঁছা সম্ভব হতো না আমার। সুবক্তগিন বলল, আমার আম্মু আমাকে বলতেন, তুমি বড় হলে অনেক সুনাম কুড়াবে, তোমার তরবারির আঘাতে মিথ্যা অপসারিত হবে। তিনি আমাকে কোরআনের সে আয়াত সম্পর্কে বলতেন যা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতাকে বলেছিলেন, আপনি এইসব জড় পদার্থের পূজা করেন যেগুলো শোনে না, বলতে পারে না, কিছু করতে পারে না। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে সঠিক পথে নিয়ে যাব। আর আমার মা আমাকে বলতেন, তুমি সেসব মূর্তি পূজারীদের সেই পবিত্র মাবুদের পথ দেখাবে যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আমার মার এসব কথা শুনে আব্বা বলতেন, তোমার মার আকীদা সঠিক কিন্তু তার আকাঙ্ক্ষা অলিক। কারণ গরিবের সন্তান সুখ্যাতি পায় না, ওদের মধ্যে সত্যনিষ্ঠা বীরত্ব থাকে না, তারা হয় পরমুখাপেক্ষী ও কাপুরুষ। সুখ্যাতি অর্জন করতে হলে বীরত্ব, সত্যনিষ্ঠ হতে হয় এবং শাসক রাজা বাদশাহদের সাথে মোকাবেলায় অবতীর্ণ হতে হয়। ন্যায় নিষ্ঠা দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে হয়,
কিন্তু গরিবের সন্তানদের চরিত্রে এসব বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে না, ঘটাতেই পারে না, এবং সৎ গুণাবলী অর্জনের সুযোগই তারা পায় না। আলাপ্তিগিন বললেন, তবে আমি বিশ্বাস করি গরিবের সন্তানও বড় হতে পারে। কেন পারবে না? আরবের বেদুইন, উট ও মেষ রাখালরা যদি সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে আধা পৃথিবীর রাজত্ব করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? বুঝতে হবে যাযাবরের সন্তানরা এবং গোলাম হওয়ার পরেও তুমি এখন আমার সাথে পাশাপাশি বসে আছো। কোনো জাত গোলাম এমনকি স্বপ্নেও ভাবতে পারে না। আমার মনে হয় তোমার মায়ের স্বপ্ন সফল হবে। তোমার বিশ্বাস, আস্থা এবং কর্মনিষ্ঠা তোমাকে এ পর্যায়ে উন্নীত করেছে। আমি তোমার মধ্যে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি। তুমি যদি চেষ্টা করো তবে জীবনে উন্নতি করতে পারবে অবশ্যই। আমার নিজের জন্য কোনো চাহিদা নেই, কোনো পদ পদবীর আগ্রহ আমার নেই। তবে আমি অবশ্যই একটা কিছু প্রত্যাশা করি, কিন্তু সেটা কি তা বুঝতে পারবো না, বলল সুবক্তিগিন। হেসে ফেটে পড়লেন আলাপ্তিগিন। বললেন, এমন অবস্থা আমারও গেছে। আমিও বুঝতে পারতাম না আমার কি করা উচিত। সময়ই আমাকে বলে দিয়েছে আমার কি করণীয় ও কর্তব্য। তুমিও অচিরেই বুঝতে পারবে কি তুমি চাও, কি তোমাকে করতে হবে। আজ থেকে তুমি নিজেকে আর গোলাম মনে করো না। এখন থেকে তুমি স্বাধীন। শুধু স্বাধীন নও, আমার প্রশাসনের একজন সম্মানিত জিম্মাদার ব্যক্তি। সুবক্তিগিনের হৃদয়ে ছিল এক সুপ্ত আগ্নেয়গিরি। মিথ্যাকে দূর করে সত্যের বিজয় কেতন উড়ানো, মানুষের বিশ্বাসের নোংরামি দূর করে তাদের সঠিক পথের দিশা দেওয়া এবং সুন্দরের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার সুপ্ত আকাঙ্ক্ষা তার হৃদয়ে যেন আবেগ আপ্লুত ঘটাতে চাইত, অগ্ন্যুৎপাত ঘটাতে চাইত। কিন্তু পরিস্থিতি তাকে দমিয়ে রাখত। এতটুকু সে বুঝত, একটি নির্ভেজাল সুন্দর সত্য দিন দিন তার মধ্যে পুষ্ট হচ্ছে, বেড়ে উঠছে। তারুণ্য যৌবনের তাড়না তার মাঝে ছিল না এমন নয়, কিন্তু তা কখনো তাকে আদর্শচ্যুত করতে পারত না। সে প্রচণ্ডভাবে অনুভব করছে বিপ্লব তাকে হাতছানি দিয়ে ডাকছে। এক যুদ্ধ বিজয় তার হৃদয়ে তোলপাল শুরু করে দিয়েছে। পরদিন পরন্ত বিকেলে আস্তাবল থেকে একটি তাজি ঘোড়া নিয়ে ভ্রমণের জন্য বেরিয়ে গেল। শহর থেকে বেরিয়ে সুবক্তিগিন ঘোড়ার পিঠে চড়ে বসল এবং জোরছে ঘোড়া ছোটালো। ধুলি উড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল সাওয়ারি। হঠাৎ তার কানে ভেসে এলো নারী কণ্ঠে আর্তনাদ। ঘাড় ফিরিয়ে দেখল এক সাওয়ারি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাচ্ছে। লাগামহীন ঘোড়া ছুটছে, ঝুলে রয়েছে মহিলা আরোহী। সুবক্তিগিন বুঝতে পারল ঘোড়ার জিন ঢিলে হওয়ায় সাওয়ারি এদিক সেদিক হেলে পড়েছিল। ঘোড়া এই সুযোগকে সাওয়ারিকে ফেলে দিয়েছে। মগরা স্বভাবের ঘোড়া সাধারণত এমনটি করে থাকে, অথবা সাওয়ারি এদিক ওদিক হেলে পড়ার কারণে ঘোড়া ভীত সম্ভ্রস্ত হয়ে সাওয়ারি ফেলে প্রাণ বাঁচাতে গিয়ে এ কাণ্ড করেছে। সুবক্তিগিন তার ঘোড়া মহিলার দিকে ছুটালো। ঘোড়াটি এলোপাতাড়ি দৌড়াচ্ছিল। মহিলা শুধু চিৎকারই করছিল আর বলছিল, রিকাব থেকে আমার পা ছাড়িয়ে দাও, লাগামটা ছিঁড়ে ফেলো। কিন্তু ভরকে যাওয়া ঘোড়া ওর পিছনে অন্য সাওয়ারির আগমনে বেসামাল হয়ে এদিক ওদিক এঁকে বেঁকে প্রাণপণে পালায়নের চেষ্টায় দ্রুত গতিতে দৌড়াতে শুরু করল। সুবক্তিগিন নিজের ঘোড়াকে আরও তীব্র বেগে ছোটালো। বিদ্যুৎ গতিতে তার ঘোড়া পলায়ন পর ঘোড়াকে তাড়িয়ে ছুটল। এক পর্যায়ে সুবক্তিগিনের ঘোড়া মহিলার ঘোড়ার প্রতিরোধ করতে আগে বেড়ে পথ রোধ করতে চাইল। সুবক্তিগিন তখন লক্ষ্য করল, এ তো সাধারণ কোনো মহিলা নয়, এ তো আমির বা রাজকন্যা হবে। উদ্ভিন্ন যৌবনা উর্বশী তরুণী, মাথায় চুল এলোমেলো হয়ে তার মুখ ঢেকে ফেলেছে। ওড়না রেকাব
আর লাগামে পেঁচিয়ে বেচারির দুর্দশা আরও বাড়িয়েছে। শুভক্তগিন চকিতে হাত বাড়িয়ে রেকাবে আটকে যাওয়া তরুণীর পা ছাড়িয়ে দিল এবং তড়িৎ গতিতে তরুণীর ঘোড়ার লাগাম ওর মুখের কাছ থেকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তরুণীকে সে নির্দেশে সুরে বলল, তুমি লাফ দিয়ে আমার ঘোড়ায় উঠে বসো। মুখের কথা শেষ না হতেই সে নিজের ঘোড়া থেকে নেমে ওই ঘোড়াটাকে বাগে আনার চেষ্টা করল। ইত্যবসরে তরুণীর ঘোড়া হেঁচকা টান মেরে নদীতে ঝাঁপিয়ে পড়ল। টানের তীব্রতা সামলাতে না পেরে তরুণীও ছিটকে পড়ল পানিতে। পাহাড়ি নদী, প্রচণ্ড স্রোত। তরুণী পানিতে পড়ে হাবুডুবু খেয়ে সাঁতরাবার চেষ্টা করছিল। ঘোড়া ওকে ফেলে থমকে দাঁড়ায়। শুভক্তগিন পানিতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করতে। তার ধারণা ছিল তরুণী হয়তো সাঁতারে উঠতে পারবে না। সে তরুণীকে নিজের কাঁধে তুলে নিয়ে তীরে রাখা ঘোড়া দুটিকে ধরে একসাথে এনে দাঁড় করালো। এমন দুরবস্থার শিকার হয়ে যে কোনো তরুণীর ঘাবড়ে যাওয়ার কথা, কিন্তু তরুণী ভীত হওয়া তো দূরে থাক, শুভক্তগিনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। তুমি বোকা না দুঃসাহসী? আজ তোমার মৃত্যু অবধারিত ছিল, বলল শুভক্তগিন। আমি এমন বাপের বেটি যিনি বোকা নন, সাহসী, বলল শুভক্তগিন। আমি বুখারার শাসক আলপতগিনের কন্যা। চলো, তোমাকে পুরস্কার দেব, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছ। না, আমার এই পুরস্কারই যথেষ্ট যে আমার শুভাকাঙ্ক্ষিনীর কন্যাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছি। আমি তোমার ঘোড়ার জিন বেঁধে দিচ্ছি। তরুণী আর শুভক্তগিনের মধ্যে বয়সের ব্যবধান তেমন নয়। উভয়ই তরুণ, টকবগে যুবক যুবতী। তরুণী প্রাণোচ্ছল, সুদর্শনা, পটল চেরা চাহনি, মসৃণ ত্বক ও লাবণ্যময় চেহারার অধিকারিণী। শুভক্তগিনের গায়ের রং পুরানো তমাটে হলেও তার দেহের গড়ন পৌরুষদীপ্ত, সুঠাম ও আকর্ষণীয়। উভয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে পাশাপাশি বাড়ির দিকে রওনা হয়েছে। পথে যেতে যেতে তরুণী যুবককে জিজ্ঞেস করে জেনে নিল কি তার পরিচয়, তার ঠিকানা কোথায়। শুভক্তগিন তার জীবন ও এখানে আগমন বৃত্তান্ত অতি সংক্ষেপে তরুণীকে বলল। রাতে আব্বা তোমার কথাই বাড়িতে আলোচনা করছিলেন। তিনি হয়তো সেনাবাহিনীতে তোমাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে চান। নিজের সেনাবাহিনী তার হয় কি করে? সেনাবাহিনী তো থাকে কেন্দ্রীয় শাসকের অধীনে। তোমার কথা ঠিক, কিন্তু আব্বু হয়তো অন্য কিছু ভাবছেন। তিনি হয়তো হুকুমত নিজের কবজায় নিতে চাচ্ছেন। এজন্য বুখারাতে যে সেনা ইউনিট রয়েছে এদের মধ্যে নিজস্ব লোকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তিনি বলেন, কেন্দ্রীয় শাসন এখন শিথিল হয়ে গেছে। তারা আরাম আয়েশ ও ভোগবিলাসে ডুবে আছে। এরা ধর্ম সম্পর্কে কটূক্তি করছে। ধর্ম সম্পর্কে এদের অনাস্থা মাত্রা ছড়িয়ে গেছে। তিনি এই জমিনে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একান্ত আগ্রহী। গতরাতে তোমার সম্পর্কে তিনি বলেছিলেন, যুবকটি খুবই বুদ্ধিদীপ্ত ও কৌশলী। বাড়ির সদর গেটে উচ্চ পদবীর এক লোককে তারা অতিক্রম করছিল। লোকটি তরুণী ও শুভক্তগিনকে গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করছিল। তরুণী ও শুভক্তগিন উভয়ের কাপড় ভেজা, তখনও কাপড় থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। তরুণীর ভেজা কাপড় সেঁটে গিয়েছিল গায়ের সাথে। তার নারী অঙ্গগুলো প্রতিস্ফুটিত হয়ে দেখা যাচ্ছিল। মাথার চুলগুলো ছড়ানো পিঠে, কাঁধে। তার চেহারা রক্তিম, রাগে গড় গড় করছিল লোকটি। চোখ থেকে যেন আগুন শিকড়ে বেরোচ্ছে। উভয়ে লোকটির কাছে গিয়ে ঘোড়া থেকে নেমে পড়ল। কোথা থেকে আসা হচ্ছে? ক্ষুব্ধ কণ্ঠে তরুণীর দিকে প্রশ্ন ছুড়ে দিল লোকটি। কে এই ছোকরা ছেলে?
আমি কে যে একেবারে হুম আপনি কে যে একেবারে হাকিমের মতো জেরা শুরু করেছেন? তাচ্ছিল্যের সুরে জবাব দিল তরুণী। আমার ঘোড়া বেসামাল হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে রেকাবিতে পা আটকে আমি পড়ে গিয়েছিলাম। এ লোক আমাকে উদ্ধার করেছে, বুঝলেন হাকিম সাহেব। কিছুটা তাচ্ছিল্য বর্ষণ করে তরুণী সুবক্তগিনের বাজু ধরে তাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এই লোক কে? তরুণীকে জিজ্ঞেস করলো সুবক্তগিন। আমার বাগদত্তা। এখন থেকে আমার উপর তিনি কর্তৃত্ব চালাতে চাচ্ছেন। কথায় কথায় হুকুম করেন, আগ বেড়ে খবরদারি চালান। কিছুটা শ্লেষ মাখা কণ্ঠে বলল তরুণী। তুমি একে পাত্তা দিও না, ভয় করারও কিছু নেই। হঠাৎ তরুণী সুবক্তগিনের বাজু ধরে বলল, তোমার কি স্ত্রী আছে? তুমি কি বিবাহিত? না। কোনো মেয়েকে কি তোমার পছন্দ হয়নি? কারোর সাথে কি তোমার ভাব নেই? না, মেয়েদের প্রতি আমি কখনো দৃষ্টি দেই না, এই সুযোগও আমার নেই। তরুণী আবেগপ্রবণ হয়ে বলল, আমাকে কি তোমার ভালো লাগছে না? নিরুত্তর সুবক্তগিন। তরুণীর কথায় সে দৃষ্টি অবনত করে ফেলল। তুমি আমাকে বেহায়া মনে করছো, তাই না? বলো বলো সুবক্তগিন। যদি তুমি আমাকে বেহায়া ও বখাটে ভেবে থাকো, তাহলে আর কখনো তোমার দৃষ্টিসীমায় আসবো না। তোমাকে ভালো না লাগার কি আছে? তুমি তো আরেকজনের বাগদত্তা। এটা আমার পারিবারিক পছন্দ। ওই না মরদটাকে আমি একদম সহ্য করতে পারি না। সে আমাকে দাসী বানাতে চায়। সে আমাকে ঘোর সওয়ারি হতে বারণ করে। সে চায় আমি শুধু তার হেরেমের শোভা বর্ধন করি, তার দেয়ালের ভেতরে আবদ্ধ থাকি। ওসব আমার অসহ্য। আমি চাই এমন লোক যে তোমার মতো সুপুরুষ, যে আমার পাশাপাশি ঘোড়া দৌড়াবে, নদীতে ঝাঁপ দেবে। ওসব আমার অসহ্য। আমি চাই এমন লোক যে তোমার মতো সুপুরুষ, যে আমার পাশাপাশি ঘোড়া দৌড়াবে, নদীতে ঝাঁপ দেবে। ওসব আয়েশি রাজা বাদশাদের বুঝিয়ে দিতে চাই, নারী শুধু হেরেমের শোভাবর্ধনের উপকরণ নয়। নারীর দেহ শুধু পুরুষের কামরিপু চরিতার্থ করার জন্য নয়। তারা নারীকে ভোগের দাসী বানিয়ে নিজেরা মদে ডুবে থেকে ইসলামের অপমান করছে। আমি বুঝিয়ে দেব, ইসলাম নারীকে দিয়েছে মাতৃত্বের সম্মান, স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার। সমাজ সংস্কারে নারীরও দায়িত্ব আছে। সেও দেশ, সমাজ ও সংস্কৃতি নিয়ে ভাববার দাবিদার। আমি ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, হেরেমের বাইরে বের হলেই নারী নষ্ট হয়ে যায় না। এতে নারীর শাশ্বত সত্তার পবিত্রতাও নষ্ট হয় না। ওরা চায় নারীরা হেরেম নামের জিন্দানখানায় বাইজি হয়ে বহু পুরুষের ভোগের সামগ্রী হোক। ওদের ধারণা, নারী হলো শুধুই ভোগের বস্তু। তারা মনে করে কর্তৃত্ব আর বীরত্বের তকমা গলায় বেঁধে দাসদাসী ও বাইজির আসর জমানোই হলো বীরত্ব। নারীও যে সত্যিকার অর্থে বীরত্বপূর্ণ কাজ করতে পারে, ইসলামের সেবায় নিজেকে উজাড় করে দ্বীনের স্তম্ভকে শক্তিশালী করতে, তা ওরা ভুলে গেছে। আজ মুসলিম নেতৃবর্গ ইজ্জত নয়, জিল্লতির জীবনযাপন করছে। কেন, এর কারণও ওরা খুঁজে দেখতে চাচ্ছে না। মোমেন নারী যে বিরাট শক্তির আধার, তা নতুন করে ওদের আমি জানিয়ে দিতে চাই। সুবক্তগিন। মদে মাতাল ওসব শাসকের হেমেরে কখনো বীরপুরুষ জন্ম নিতে পারে না। ওদের ঘরে কাপুরুষই বেড়ে ওঠে। ইসলামের পতাকা বহন করার হিম্মত ওদের হয় না। ওদের জন্মই ইসলাম অবমাননার কারণ।
আমি এমন সন্তানের মা হতে চাই না। আমি এমন সন্তানের মা হতে চাই যে ইসলামের খাদেম হবে, ইসলামকে পৃথিবীর প্রান্ত সীমা পর্যন্ত বিস্তৃত করবে। শুধু আলেম ও মুবাল্লিগের বেশে নয়, বিজয়ী বীরের বেশে। কূটনীতিতে সে সফল হবে, যার তরবারিতে শক্তি বেশি থাকবে। এক নাগারে কথাগুলো বলে ক্ষোভে উত্তেজনায় হাঁফাতে লাগলো তরুণী। আমার মাও তোমার মতো স্বপ্ন দেখতেন, কিন্তু তার স্বপ্নের ছেলে দাস হিসেবে আদম বাজারে বিক্রি হয়ে গেছে। ইসলামের ঝান্ডাবাহী তোমার মতো গোলাম আর আমার আব্বুর মতো আদর্শবান দাসরাই হতে পারে। কেন, আমার আব্বু তোমাকে বলেননি যে তিনিও তোমার মতো আদম বাজারে দাস হিসেবে বিক্রিত হয়েছিলেন? কিন্তু নিজের কর্মনিষ্ঠা ও সততার জোরে আজ তার অবস্থান এবং মর্যাদা দেখো। দেখো তার কর্মতৎপরতা ও ভবিষ্যৎ পরিকল্পনা। তোমাকে কে বলল যে তোমার গর্ভে যে ছেলের জন্ম হবে সে বাহাদুর আর দিনের সিপাহ সালাহ হবে? এটা তোমার তারুণ্যের আবেগ, যৌবনের আকাঙ্ক্ষা। এটা আমার হৃদয়ের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের লালিত বাসনা। এটা আমার অস্তিত্বের চাওয়া, আমার নারী মনের আরতি। আমার এই আকাঙ্ক্ষা স্বপ্ন বাদকে তুমি যৌবনের আবেগ, শব্দের ব্যঞ্জনা আর খেয়ালিপনা মনে করো না শুভক্তিগিন। হ্যাঁ, তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করতে পারো, কিন্তু আমার ইচ্ছা ও পবিত্র আকাঙ্ক্ষাকে অপমান করো না। আমি ওই আবেগটাকে কিছুতেই স্বামিত্বে বরণ করতে পারবো না। আবেগ ও উত্তেজনায় কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল তরুণী। সৌভক্তিগিন ওখান থেকে বেরিয়ে এলো। মনের মধ্যে তার তুমুল ঝড়। জীবনের গতি সম্পর্কে এখনো সে স্থির নয়, বুঝে উঠতে পারছিল না শৈশব লালিত তার আকাঙ্ক্ষা ও মায়ের স্বপ্ন বাস্তবরূপে লাভ করবে কিনা। এমন সময় এই তরুণীর কথা তার হৃদয়ে চেপে থাকা দুর্নিবার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তুলল। শুভক্তিগিন কল্পনাও করতে পারেনি কোনো রাজ হেরেমে এমন ইমানদীপ্ত তরুণী থাকতে পারে। ইসলামী ইমান আকিদায় দুর্গরূপী এমন মেয়েও জগতে আছে। বহুদিন পরে তার সুপ্ত বেদনা আবার উতলে উঠল। স্মৃতিগুলো ভাস্বর হয়ে দৃশ্যমান হতে লাগল। জীবনে মা ছাড়া তার অনুভবে কোনো নারীর অস্তিত্ব নেই। মনে পড়ে গেল ছোটবেলায় মায়ের কোলের উষ্ণতা পেলে প্রশান্তিতে ভরে যেত তার দেহ মন। মা তাকে পরম স্নেহে বুকে জড়িয়ে ঘুম পাড়াতেন, কোলে নিয়ে আদর করতেন, তার স্বপ্নের কথা বলতেন, খ্যাতিমান হওয়ার সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। আর আজ এই তরুণী তার মায়ের স্বপ্নেরই পুনরাবৃত্তি করছে। একই আকাঙ্ক্ষার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ওর কণ্ঠে। অথচ সে এই যুবতীকে যখন পিঠে করে নদী থেকে উদ্ধার করেছিল, তখন তরুণী তার গলা জড়িয়ে ধরেছিল দু হাতে। তার ভেজা বসন লেপ্টে গিয়েছিল, শরীরের ভাঁজ ও নারী চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু একটি বিপদাপন্ন তরুণীকে উদ্ধারের ব্রত ভিন্ন কিছুই তখন ভাবতে পারেনি শুভক্তিগিন। তরুণীর তপ্ত শ্বাস ও হৃদয় মোহিনী হাসিও তার মধ্যে কোনো তারল্যের উদ্ভব ঘটাতে পারেনি। কিন্তু এখন কি হলো? সব কিছুই যেন উলটপালট হয়ে গেল। অজানা ভবিষ্যৎ, অবাল্য স্বপ্ন, মায়ের স্বাদ আর তরুণীর নিবেদনে কেমন যেন উদ্ভ্রান্ত করে তুলেছে তাকে প্রতিপক্ষ। প্রচণ্ড এক আলোড়ন অনুভব করছে মনের মধ্যে শুভক্তিগিন। তরুণীর কথাগুলো বারবার কানে বাজছে তার। সে ঠিকই বলেছে, সম্পদ ও ক্ষমতার সুযোগে আমির উমরার হেরেমগুলো জাহান্নামে পরিণত হয়েছে। যে নারী ছিল প্রশান্তির আধার, তাদের আজ শারীরিক উত্তেজনা উপশমের উপাদানে পরিণত করা হয়েছে। পুরুষ আজ আর এক নারীতে তৃপ্ত নয়। ধৈর্য, স্থিরতা, নীতি, আদর্শ, বীরত্ব, বাহাদুরি সবই শাসক শ্রেণীর লোকেরা মদ আর নারী ভোগে খুইয়ে ফেলেছে। শুধু নারী সঙ্গ ভোগের জন্য মুসলিম সমাজের মাথাগুলো রাজা বাচ্চাকে তোষামত করে দামি উপঢৌকন দেয়।
শাসকদের মধ্যে বিরোধ বাধায়, নিজের জাতি ধর্মের ইজ্জত হুরমত ধুলায় লুটিয়ে দিয়ে ইমানের সাউদা করে। তারপরও যখন স্বস্তি পায় না, নিশ্চিত করতে পারে না দুরাকাঙ্ক্ষা, তখন কৌম ও জাতির সর্বনাশ করতে গিয়ে দুশ্মনদের ভূতখানায় হাজিরা দিয়ে স্বস্তি আর সুখ নিশ্চিত করে। অধঃপতনের এসব কিছুর শুরুটা নারীর থেকেই ঘটে। মুসলিম মাতৃত্বকে হত্যা করে, পুরুষের ঔরসকে কলঙ্কিত করে আমির উমরা শ্রেণী শুধু নিজেদের অস্তিত্বের ভিতে ধসই নামায় না, মাযহাব ও মিল্লাতের ভিত্তিকেও গুঁড়িয়ে দেয়। আমিও কি সে পথের অগ্রসর হচ্ছি? অবশ্য ভোগবাদীরা সমূলে ধ্বংস করতে চাচ্ছে এই শক্তিকে। নারী কোনো সৌন্দর্য বর্ধনকারী বিলাস সামগ্রী নয়। নারী নির্মলতার প্রতিচ্ছবি, অফুরন্ত জীবনী শক্তির আধার। তরুণীর আবেগ আপ্লুত এই কথাগুলো তোলপাড় সৃষ্টি করে সুভক্তগিনের মনে। সুভক্তগিনের মনে পড়ল তার মায়ের স্মৃতি। এক আমির বহু মূল্য বিলাস বাসন ও মণিমুক্তার টোপ দিয়ে তার মাকে খরিদ করতে চেয়েছিল, কিন্তু তার পুত পবিত্র মা সোনাদানা মণিমুক্তা আর বিলাস বেসনকে লাথি মেরে ঝুপড়িতে ফিরে এসেছিলেন ভিখারিনীর বেশে। নিজের আদর্শ ও পবিত্রতা রক্ষায়, ইসলাম ও ইমানের শুভ্রতা রক্ষায় সর্বস্ব ফেলে পথে নেমেছিলেন স্বামীকে নিয়ে। তবুও নিজের বিশ্বাস ও পবিত্রতাকে কলঙ্কিত হতে দেননি। জাগতিক সুখের সওদা করেননি ইমানের রত্ন দিয়ে। আলপতগিনের মেয়ের মতো তার মাও চেয়েছিল এক বাহাদুরের সন্তানের মা হতে। রক্ষিত হতে চাননি কারো। তার মনে বাবার মতোই সংশয় দোলা দিল। মেয়েরা কি তাহলে এমন স্বপ্নবিলাসী কল্পনায় প্রবণী হয়ে থাকে? পরক্ষণে মনে পড়ল উস্তাদজির কথা। উস্তাদজি বলেছিলেন, ন্যায় ও আদর্শের প্রতীক নওশেরওয়ারও মায়ের উদরেই জন্ম লাভ করেছেন। নারীকে যদি তামাশা আর ভোগের পণ্য বানিয়ে ফেলা হয়, তবে তাদের গর্ভে আর জন্ম নেবে না তারেক, মুসা, নওশেরওয়া। গভর্নর হাউস থেকে বেরিয়ে ঘোড়ার লাগাম ধরে অধমুখে আস্তাবলের দিকে হাঁটতে হাঁটতে ইত্তাকার ভাবনায় ডুবে যায় সুভক্তগিন। সেই সাথে তরুণের প্রতি একটা আকর্ষণ অনুভব করল মনের গহীনে। মনে বলল অনন্য এই তরুণী, ওর সাথে অন্য হেরেমের অন্য লালনাদের তুলনায় অর্থহীন। তরুণী তাকে বলেছে সে আবার আমার সাথে দেখা করতে অবশ্যই আসবে। এসব কথা ভেবে তরুণীর মধ্যে কেমন যেন আস্থা অনুভব করল সুভক্তগিন। এই দাঁড়াও! আধো প্রেম, আধো সংকট, আশা নিরাশার দোলাচলে দুলতে দুলতে আনমনে হাঁটছিল সুভক্তগিন। জগতের অন্য কিছুর প্রতি খেয়ালই ছিল না তার। হঠাৎ কর্কশ ডাকে সম্মিত ফিরে দেখল তরুণীর বাগদত্তা দ্রুত পায়ে তার দিকে আসছে। সে দাঁড়ালো। রক্তচক্ষু আগন্তুকের গর্জে উঠে সুভক্তগিনের উদ্দেশ্যে বলল, হাজী নসরের বিকৃত গোলামকে যেন আর কোনো দিন শাহজাদির আঙ্গিনা মারাতে না দেখি। তুমি যদি বুখারার শাসনকর্তার মেয়েকে নদী থেকে উদ্ধার করেও থাকো, সেটা তোমার আহামরি কোনো বাহাদুরি নয়। এ ছিল তোমার কর্তব্য। এই কর্তব্য পালন না করলে বরঞ্চ আমরা তোমাকে জেলখানায় আটকে না খাইয়ে হত্যা করতাম। এ কাজের জন্যে পুরস্কারের যোগ্য নও তুমি। আমি গোলাম নই, স্বাধীন, বরঞ্চ গোলাম আপনি, খুব মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলল সুভক্তগিন। এত স্পর্ধা, ছোট মুখে বড় কথা। শুনে রাখ, আর কোনো দিন অনুমতি ছাড়া আস্তাবল থেকে ঘোড়া নিতে পারবে না। ক্ষুব্ধ কণ্ঠে বলল তরুণীর বাগদত্তা। তুমি তো নসরের গোলাম, বলল সুভক্তগিন। তোর দেহ থেকে মাথা কেটে ফেলব। কোমরে বাঁধা তরবারি কোষমুক্ত করে বাঘের মতো গর্জে উঠল ভাটা পড়া যৌবনের অধিকারী পৌর প্রায় লোকটি। সুভক্তগিনের কোমরেও খঞ্জর ছিল। সে ঘোড়াম লাগাম ছেড়ে দিয়ে
কোমর থেকে খঞ্জন বের করে বলল, 1.5 হাত লম্বা তরবারি যদি আধ হাত খঞ্জর দিয়ে আমার পায়ের নিচে না ফেলতে পারি, তবে তোমার তরবারির নিচে মাথা পেতে দেব। আমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিও তুমি। কিন্তু এর আগে তোমার বাগদত্তা শাহজাদিকে জিজ্ঞেস করে এসো, সে তোমাকে ভালোবাসে না ঘৃণা করে। লোকটি সুবক্তগিনের সাহস ও আত্মবল পরখ করল। কিছুক্ষণ দূর থেকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে রাগে গড়গড় করে তরবারি কোষবদ্ধ করে স্থান ত্যাগ করল। সুবক্তগিন পুনরায় খঞ্জর কোমরে গুজে ঘোড়ায় চড়ে আস্তাবলের দিকে চলে গেল। তখন সন্ধ্যার আধার চতুর্দিকে ছেয়ে গেছে। আস্তাবলে ঘোড়া রেখে মাত্র নিজের থাকার ঘরে প্রবেশ করছে সুবক্তগিন। তখনই এক লোক খবর দিল, গভর্নর আপনাকে তলব করছেন। ভেজা কাপড়েই গভর্নর হাউসের দিকে রওনা হলো সুবক্তগিন। আবু ইসহাকের সাথে কি নিয়ে ঝগড়া করলে? জিজ্ঞেস করলেন গভর্নর আলবতেগিন। সুবক্তগিন তাকে ঘটনা বিস্তারিত বলল। একথাও বলল যা তার মেয়ে তার উদ্দেশ্যে বলেছে। সুবক্তগিনের অকপট ও অকৃত্রিম বক্তব্য ভালো লাগলো গভর্নরের কাছে। আমার একটা অনুরোধ জাহাপনা, আপনার আদুরে মেয়েকে আমার মতো হতচ্ছাড়ার হাতে তুলে না দেওয়াই ভালো। কিন্তু আমি আপনাকে করজোরে নিবেদন করছি, ওই লোকের হাতে ওকে সোপর্দ না করাই ভালো হবে। গভীর চিন্তায় ডুবে গেলেন গভর্নর। অনেকক্ষণ নীরব থেকে বললেন, এখন তুমি গিয়ে আরাম করো সুবক্তগিন, পরে তোমাকে ডাকবো। জাহাপনা, আপনি অসন্তুষ্ট হলেও আপনার কাছে ক্ষমা ভিক্ষা করার মতো কোনো অপরাধ আমি করিনি। মিথ্যা কথা আমি কখনো বলি না। আলবতেগিন মুচকি হেসে তাকে চলে যাওয়ার জন্য ইশারা করলেন। সুবক্তগিন গভর্নর হাউস থেকে নিজের থাকার ঘরে চলে এলো। পরদিন আলবতেগিনের কন্যা প্রতিদিনের মতো ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। সুবক্তগিনও আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে নদীর তীরের দিকে চলল। প্রথম দিকে দুজন দুদিকেই ঘোড়া দৌড়ালো। অনেক দূর গিয়ে উভয়ে নদীর তীরের দিকে গতি ঘুরিয়ে দিল। নদীর তীরে গিয়ে বিপরীত দিক থেকে এসে উভয়ে মুখোমুখি হলো এবং ঘোড়া থেকে নেমে নদীর তীরের সবুজ ঘাসের উপর গিয়ে বসল। ওই গবেরটা আমার কাছে গিয়েছিল, বাগদত্তা সম্পর্কে বলল তরুণী। খুব রেগেছিল। আমাকে বলল, আমি সেনাবাহিনীর কমান্ডার। তুমি একটি গোলামের সাথে আমার সম্পর্কে কটূক্তি করে বলছ? তুমি আমাকে পছন্দ করো না? আমাকে এমন অপদস্থ করার হেতু কি? সে প্রথমে আমাকে খুব ধমকালো, পরে আবার হাত জোর করে মিনমিন করতে লাগলো। আমি ওকে পরিষ্কার করে বলে দিয়েছি, পিতার মর্যাদা রক্ষায় আমি তোমার বাগদত্তা হতে রাজি হয়েছিলাম। তাকে বললাম, এ ব্যাপারে তুমি আব্বার সাথে কথা বলো। রাতে আব্বা আমাকে একাকী ডেকে বললেন, সুবক্তগিন আমার কাছে তোমাদের পূর্বাপর সব ঘটনা বলে দিয়েছে। আব্বা তোমার অকপট সত্যবাদিতায় দারুণ খুশি হয়েছেন। তোমার সাহসী উচ্চারণের ভূয়সী প্রশংসা করেছেন। আমি আব্বাকে বলে দিয়েছি, এই বাগদত্তা আমার একদম সহ্য হয় না। অবশ্য সে খুব বড় অফিসার। মনে হয় আজ দিনের কোনো এক সময় সে আব্বার সাথে এ নিয়ে কথাও বলেছে। সুবক্তগিন তরুণীকে গভীরভাবে দেখছিল। গতকালের চেয়ে আজ তাকে আরও বেশি সুন্দরী মনে হচ্ছিল। তরুণী সুবক্তগিনের হাতে তার হাত নিয়ে খেলছিল, আর সুবক্তগিনও গভীর দৃষ্টিতে তাকে পরখ করছিল। তারা পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে বসেছিল। তরুণী তার শরীর ঘেঁষে বসে চোখে চোখ রেখে অনর্গল কথা বলছিল। সুবক্তগিন তরুণীর কথা ও রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলল, তোমাকে দেখলে, তোমার কথা শুনলে আমার মায়ের কথা মনে পড়ে।
তোমার ছেলেও একই কথা বলবে বলে খিলখিল করে হেসে উঠল তরুণী।